বেবি মুনা সাজিদ চলে আসছে ভিতরে তো। স্যার স্যার রুমের ভিতরে ম্যাডামের বয়ফ্রেন্ড আছে। কি ব্যাপার সাজিদ, তুমি হঠাৎ চলে আসলে কোনো কিছু না বলেই? অফিসের কাজ জলদি শেষ হয়ে গেল, তাই ভাবলাম জলদি চলে আসি। কিন্তু তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর তো ঘামছো কেন তুমি? কি হচ্ছে? কই কি বলছো? আমি কেন চিন্তিত থাকবো? আরে আজকে না ভীষণ গরম পড়েছে তো, এর জন্য আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তারপরও তোমাকে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। খুব চিন্তিত মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে টেনশন করছো। কিছু কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু? না না না, এমন কিছু না। আসলে তুমি যদি আমাকে ইনফর্ম করে আসতে, তাহলে আমি তোমার জন্য হয়তো রান্না করতাম আর কি। আচ্ছা, কোনো সমস্যা নাই, রান্না করনি, আমরা বাইরে থেকে খেয়ে নিব। কিন্তু এই শাড়িটা তুমি কোথায় পেলে? আই মিন, বাসায় এত সুন্দর শাড়ি পরে থাকার দরকারটা কি? এই শাড়ি আর বলো না, এই শাড়িটা আমি গতকালকে অর্ডার করেছিলাম, এই তো কিছুক্ষণ হয় আসছে। তো আমি পরে দেখছিলাম, বুঝছো, যে আমাকে কেমন লাগে। আচ্ছা দেখো, শাড়িটা খুব সুন্দর না? কি সুন্দর লাগছে দেখো। আমি কত সুন্দর একটু কানের দুল পরেছি, ভালো লাগতেছে না আমাকে? আচ্ছা সাজিদ, শোনো না, আজকে না বাইরে খেতে যাব না, বুঝছো, ভালো লাগতেছে না আমার না সাজিদ। ওই যে ফুচকা খেতে ইচ্ছা করতেছে, বুঝছো, ভীষণ পরিমাণে। কোন ফুচকা জানো? ওই যে আমরা যদি আমাদের যে মেইন রোডে গিয়ে যে 4 রাস্তার মোড় আছে, একটা যে মামা বসে, ওই মামার ফুচকা। তুমি এক কাজ করো না, যাও না বেবি, আমার জন্য ফুচকাটা নিয়ে আসো। এই ভর দুপুরবেলায় তুমি ফুচকা খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ফুচকা খেতে নিয়ে যাব, আমি তো কেবল বাইরে থেকে আসলাম, একটু ভেতরে যাই, ফ্রেশ হয়ে তারপরে বেরোচ্ছি। না 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 বাবা বাবা, ফ্রেশ ফ্রেশ হওয়ার কি দরকার? আমার না খুবই খুবই খেতে ইচ্ছা করতেছে, বিশ্বাস করো। ওই যে মামার কাছে যে টক থাকে না, ইস কি যে মজা, কি যে বলবো তোমাকে, আমার না ভীষণ ইচ্ছা করতেছে। তুমি যাও না প্লিজ, গিয়ে আমার জন্য ফুচকাটা নিয়ে আসো। আরে বাবা, আমি অফিস থেকে মাত্র আসলাম, খুব টায়ার্ড। এক কাজ করো না, ফুচকা যদি এতই খেতে মন চায় তুমি নদীকে পাঠাও, নদীকে নিয়ে আসুক। আরে কি বলতেছো আজব তো, নদীকে পাঠাবে মানে? নদী কি চিনবে নাকি? আর আমি বললাম না, আমার ওই মামার ফুচকাই খেতে ইচ্ছা করতেছে, ও গেলে আনতে পারবে না। তাই বলি কি, প্লিজ প্লিজ তুমি কি আমার জন্য ফুচকাটা নিয়ে আসো। তোমার সঙ্গে না কথায় পারা যাবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। স্যার স্যার আপনি কোথাও যায়েন না, এই যে এই রুমের মধ্যে ম্যাডামের বয়ফ্রেন্ড আছে। এই পাগল হয়ে গেছিস তুই? মনে হয় ওইসব কি কি বলতেছে ওইসব? এই সাজিদ, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, ওর কথা কেন শুনতেছ? আর এই যে তুই এসব উল্টাপাল্টা কথা কোথায় পাইছিস? ও কেন এসব কথা বলতেছে জানো? ও না আমার কাছে বেতন বাড়াই চেয়েছিল, আমি বলছি এখন বেতন বাড়ানো যাবে না, এর জন্য তোমার কাছে সব উল্টাপাল্টা বানায় কথা বলতেছে। স্যার আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি একটাও মিছা কথা কইতাছি না, আমি একদম সত্যি কথা কইতাছি। স্যার আপনি যখন প্রতিদিন বাড়ি থেকে বাইরে যান অফিসে যাওয়ার লাগা, তখনই এই ম্যাডামের বয়ফ্রেন্ড আহে, আইসা অনেকক্ষণ সময় থাকে, এরপর আপনি আবার বাড়িতে আসার আগে আগে কইরা এই যে উনার বয়ফ্রেন্ড বাড়ি থেকে বাইরে যায়। স্যার আমি কিন্তু সব কিছু দেখি, কিন্তু কখনো কিছু কই না স্যার। কিন্তু স্যার আমি আজকে আপনারা সব কিছু সত্যি সত্যি কয়ে দিলাম। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। আমি জানি ও মিথ্যাই বলছে, কারণ তুমি তেমন কাজ করতেই পারো না। এনিওয়ে, আমি যখন বলেছি আমি শার্ট চেঞ্জ করে তারপরে যাব, তার মানে আমাকে শার্টটা চেঞ্জ করতেই হবে। মুনা, না করো না। আর না শোনো না, আসলে রুমের ভিতরে না খুব বাজে অবস্থা, বুঝছো, তুমি তুমি ভিতরে গেলে তোমার ভালো লাগবে না। তাই বলছি কি, তুমি এক কাজ করো, আগে আগে গিয়ে ফুচকা নিয়ে আসো, পরে এর মধ্যে আমি রুমটা ক্লিন করি। মুনা, এবার সত্যি সত্যি আমার কাছে সন্দেহজনক লাগছে তোমার ব্যবহার। তাছাড়া ও যেহেতু বলছে, তার মানে কিছু একটা তো আমার কাছ থেকে হাইড করা হচ্ছে নাকি? আজ পর্যন্ত কোনোদিনও তোমার নামে কোনো কমপ্লেন করলো না আমার কাছে, আর আজকে এত বড় একটা কমপ্লেন যখন করছে, তার মানে রুমের ভেতরে কেউ না কেউ তো আছে। এখন আমাকে দেখতে হবে, আমাকে ভেতরে যেতে দাও। না না, বললাম তো সাজিদ, রুমের ভিতরে অনেক ময়লা, আর আমার কথাবার্তা কি কেমন লাগতেছে, কি বলতেছে সব। আমাকে সত্যিটা জানতেই হবে, আমাকে ভেতরে যেতে দাও। এখন তুমি কি আমাকে সত্যি ভেতরে যেতে দিবে, নাকি আমি যেই মানুষটা ভেতরে শুয়ে আছে বা বসে আছে তাকে টেনে বের করব? আর আমি যদি তাকে টেনে বের করি, তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই যেই মানুষটা রুমের ভেতরে বসে আছেন অথবা শুয়ে আছেন, তাকে বলছি সসম্মানে বাইরে বেরিয়ে আসুন, নাহলে আমি ভেতরে ঢুকলে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে। বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে আপনি যদি বের হয়ে না আসেন, আমি কিন্তু বাধ্য হব পুলিশে কমপ্লেন করতে। 1 2 3। এই ভাইয়া, আপনি প্লিজ পুলিশ ফোন দেবেন না, আমি বের হয়েছি।
সাজিদ, আমি ওকে চিনি না। এই এই তুমি কি? সাজিদ মনে হয় চোর চোর চোর। বাসায় কিভাবে ঢুকে আসছে আমি নিজে জানি, কিভাবে বেডরুম পর্যন্ত চলে আসছে। এই মোনা, তুমি এসব কি বলতেছো? মানে তুমি এখন পোল্ট্রি নিচ্ছ? এই ভাই দেখেন, আমি কোনো চোর টোর না, আমি আপনার সত্য কথা বলতেছি। আমি ওর বয়ফ্রেন্ড। আপনি যখন বাসায় থাকেন না, আমি মাঝে মধ্যে আসতাম। আমার সাথে কিন্তু মোনার কথা হয়েছিল যে এই রকম পরিস্থিতি যদি কখনো হয় তো আমার সাথ দিবে। এখন দেখি পোল্ট্রি নিচ্ছে একবারে। আজকে থেকে সম্পর্ক না আমাদের সম্পর্ক আপনাদের বিয়ের আগে থেকে। আর এখন ধরা পড়ছি, এখন লুকাই কি করবা? স্বীকার করো। সাজিদ ও সব মিথ্যা কথা বলতেছে, আমি সত্যি ওকে চিনি না। আরে বাবা, তোমার ভয় পেতে হবে না, তুমি চুপ থাকো তো। এ ভাইয়া দেখেন, মোনা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আপনি এক কাজ করেন, মোনাকে আপনি ডিভোর্স দিয়ে দেন, আমি মোনাকে বিয়ে করে নেব। হোয়াট? তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, তুমি আমার সংসার ভাঙার ট্রাই করতেছো, আমার হাজবেন্ডকে এটা বলতেছো যেন আমার হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়ে দেয়। এই তোমাদের এসব নাটক বন্ধ করবা? অনেক সহ্য করছি তোমাদের নাটক, আর না। এগুলো চলে মোনা তাহলে আমার পিঠ পিছে, তাই তো বলি, আজ পর্যন্ত নদী কোনোদিন তোমার এগেনস্টে আমার কাছে কমপ্লেন করলো না। আজকে কি এমন করে ফেললা তুমি যে ও এত বড় একটা কথা বলতে বাধ্য হলো? আচ্ছা, তোমার কি লজ্জা করলো না? এত বড় একটা জঘন্য কাজ তুমি করছিলে, তাও আবার আমাকে না জানিয়ে। আমাকে ভালোই যখন বাসবে না বিয়ে করেছিলে কেন? কি আমি একটু ভালো স্টাবলিশ, টাকা পয়সা আছে এজন্য? কিন্তু কথাই তো আছে, চোরের 10 দিন তো গেরস্তের 1 দিন। আজকে তো তুমি ধরা পড়ে গেলা, তাই না? ভাই, আপনি তো বলছিলেন ওকে ডিভোর্সের কথা, না? আমি সেটাই করব। ওর মতো মেয়েকে আমি তো ডিভোর্স দেবই। আর আমি ওকে ডিভোর্স দেওয়ার পর আপনি বিয়ে করে নিন, যেহেতু আপনি বললেন বিয়ের আগে থেকে আপনাদের দুজনের সম্পর্ক। তবে হ্যাঁ, একটা ছোট্ট সাজেশন দিতে পারি আপনাকে। একটা মানুষ যখন আমাকে ঠকাতে পারছে, তাহলে এই মানুষটা আপনাকেও ঠকাতে পারে। অতএব যাই করবেন একটু ভেবেচিন্তে কাজ করবেন। বিষয়টা না আমি ভেবে দেখি নাই। আমি এতক্ষণ ভাবতেছিলাম যে মোনা আমার সঙ্গে নাটক করতেছে, কিন্তু না, ও তো আমার সাথে শিওর পোল্ট্রি নিছে। ভাই, আপনার ডিভোর্স দেন নাকি বাসা থেকে বের করে দেন, আমার দেখার নাই। এইরকম মেয়ের সঙ্গে আমি থাকবো না। আপনার থেকে নিয়ে যা আমি বিয়ে করলাম, আমার থেকে যে আরেকজনের কাছে যাবে না তার কি গ্যারান্টি আছে? আমি এইসব ভেজালের ভিতরে পড়তে চাই না। মোনা, তুমি তোমার ভেজাল তুমি সামলাও, আমি গেলাম। সাজিদ শোনো না, আই এম রিয়েলি সরি সাজিদ। আমি অন্যায় করে ফেলছি। আসলে আমি বুঝতে পারি না যে তুমি আমাকে এতটা ভালোবাসো, অথচ আমি তোমার সাথে এখন চিট করছি। প্লিজ সাজিদ, আমাকে ডিভোর্স দিও না, আমাকে মাফ করে দেওয়া চায় না, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? যে মানুষটার সঙ্গে নিয়ে তুমি আমাকে ঠকাচ্ছিলে, সেই মানুষটাও পর্যন্ত তোমাকে বিশ্বাস করতে পারলে না। অতএব আমি তোমাকে বিশ্বাস করি কি করে? ক্ষমা চাচ্ছ তুমি? তোমার ন্যূনতম লজ্জা থাকলে তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারতে না। আমি তোমার সঙ্গে সংসার করবো না। তুমি সসম্মানে এখান থেকে বেরোয় যাও, আর যদি না যাও আমি কিন্তু এখন পুলিশ রাখতে বাধ্য হবো। যাও।